আসসালামু আলাইকুম। সৌদি আরব আমাদের প্রাণভূমি কিংবা হচ্ছে যে আমাদের ধর্মীয় অনুভূতি একটা অন্যতম নাম হচ্ছে যে সৌদি আরব। এই সৌদি আরবে কয়েকদিন পরপর ট্রেন্ডিংয়ে থাকে কোন বিষয়, যে অশ্লীল ভিডিওর বা হচ্ছে ক্লাবের মদের জুয়ার মানে বিভিন্ন হচ্ছে যে ট্রলে থাকবে। কিন্তু এবার হচ্ছে যে পুরো ট্রেন্ডিং পুরো হচ্ছে যে সমালোচনাকে ফিসে রেখে আবার টপ লেভেলে চলে গিয়েছে। সেটা হচ্ছে যে প্রায় 1 থেকে 2 দিন আগে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সৌদির রাজধানীতে। সেটা হচ্ছে যে কাবার ক্লাবের একটা হচ্ছে কাবার মানে হচ্ছে যে 3D হচ্ছে যে কি বলে এটাকে সিনারি বা হচ্ছে দৃশ্য আকৃতি নিয়ে একটা হচ্ছে যে পর্দা ডিসপ্লে তৈরি করছিল। ওই ডিসপ্লেতে হচ্ছে যে মেকা পপ স্টাররা, আমি নাম জানি না সম্ভব, কেননা আমি হচ্ছে হচ্ছে এদের ফলো করি না বা এদের সম্পর্কে স্টাডি হতে আমার নাই। তো হচ্ছে তারা হচ্ছে পারফরমেন্স করেছিল। হ্যাঁ, তো এটা নিয়ে নিউজ তো করবেই স্বাভাবিক। সৌদি আরবের একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নিউজ, এটা যদিও হাস্যকর নয়, যে সত্যিই গুরুত্বপূর্ণ একটা নিউজ। এটা নিয়ে আমাদের বাংলাদেশি মিডিয়াগুলো নিউজ করছে অবশ্যই, বাট সাধারণ মুসলিমের ক্ষেত্রে এটা কতটুকু ফ্যাক্ট? আমরা যারা একটা মুসলিম গোষ্ঠী আছি তাদের ভিতরে যে সবাই ইমানদার বা হচ্ছে যে সবাই নামাজি, বিষয়টা এমন না, তাই না? এর ভিতরে হচ্ছে যে কিছু নামাজি, কিছু হচ্ছে বেনামাজি, কেউ হচ্ছে ভিন্ন মত পোষণকারী বা বিভিন্ন মাঝাবের একটু হচ্ছে যে মতপার্থক্য থাকবেই। তাদের ভিতরে কেমন প্রভাব পড়তে পারে? তারা হচ্ছে যে অনেকেই বলতেছেন যেহেতু সৌদি আরব এগুলো চলতেছে তাহলে কি আমাদের বেশি ধরে নেয়? সৌদি আরব না, সৌদি আরব যদি ধরেন পুরো ব্যাগটা হচ্ছে যে কাফের মুশরিকদের দখলে চলে যায় তারপরে কেমত হবে, এটা সৌদি আরবের ফেক নয়, কেমতের সময় হবে। বাট যেগুলো হতেছে, যেমন ডান্স ক্লাব, নাইট ক্লাব, মদের লাইসেন্স দেওয়া, এগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, বাট এগুলো হচ্ছে যে পশ্চিমা সভ্য থেকে তারা এগুলো নিতেছে। কারণ আমরা জানি সৌদির বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি আমেরিকাতে লেখাপড়া করেছিলেন, অনেকেরই মত। আবার হচ্ছে যে অনেকেই হচ্ছে যে সৌদির প্রেসিডেন্টকে মুদ্দাত মানে একটা হচ্ছে বিভিন্ন টাইটেল দিতেছেন। বাট আমার কথা হচ্ছে দেখেন, পাপ যে জায়গায় করুক পাপ পাবি, আমি করি আপনি করেন, হচ্ছে যে সৌদি করুক বা রিয়াদে, মানে যে জায়গায় করুক পাপ পাবি হবে। বাট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিতে এটা হলে হচ্ছে যে আমরা কষ্ট পাই, ঠিক, কিছু করার নেই। কিছু করতে পারবেন? আন্দোলন করতে পারবেন? কিচ্ছু করার নেই। শুধু সবার মানে ধৈর্য ধরবেন যে আল্লাহ যেন হচ্ছে যে এটা উত্তম ফয়সালা দান করে। কেননা সৌদিতে হচ্ছে যে আমাদের ধর্মীয় অনুভূতি ওইটাতে আঘাত দিলে আমাদের মুসলিমরা খুবই কষ্ট পায়। কিন্তু সৌদি আরব হচ্ছে যে দিন যতই আগাচ্ছে তারা হচ্ছে যে পশ্চিমাদের সাথে ততই তাল মিলাচ্ছে। হ্যাঁ, কখনো নাইট ক্লাব খুলে দিতেছে, কখনো হচ্ছে যে মদের লাইসেন্স দিয়ে দিতেছে, কিংবা কখনো হচ্ছে যে মেয়েদের বেরোনো আইন করে দিতেছে। মানে হচ্ছে যে পশ্চিমারা যেভাবে চলতেছে হচ্ছে যে সৌদি সরকার হচ্ছে যে সেভাবেই চালাতে চাইতেছে সৌদিকে। যাক, হচ্ছে যে মেন কথা একটাই, যে কেয়ামতের সময় হবে এসবে হচ্ছে যে কিছু হাদিস দ্বারা পরিপূর্ণ, যে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেয়ামতের আগে হচ্ছে যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, তারপরে হচ্ছে যে অশ্লীলতা বেড়ে যাবে। এগুলো হচ্ছে যে কেয়ামতের আলামত, তা ঠিক। বাট সৌদির পদ্ধতি চলুক, যে আমরা মন থেকে দোয়া এমনকি নিজের তাকওয়া না বাড়ানো পর্যন্ত আমাদের কোনো কিছু করার নেই। আগে আমরা ঠিক, তারপর আমাদের ফ্যামিলি, তারপর হচ্ছে সমাজ, তারপর রাষ্ট্র, তাই না? আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার মারাত্মক দান করুক। আল্লাহ সৌদি আরবের যারা হচ্ছে এইসব আইন কানুন করতেছে তাদের উপর নাহালত বর্ষিত হোক। আল্লাহ মুসলিম ভাইদের উপর শান্তি বর্ষিত করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।